শেষ বৈশাখে বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পড়ছে ঢাকা। সবথেকে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া নগরের শ্রমজীবী মানুষ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে কাল বিকেল থেকে বৃষ্টির দেখা মিলতে পারে। অলরনি রিপোর্ট। দেশব্যাপী আবহাওয়ার বিচিত্র আচরণ পরিলক্ষিত হচ্ছে বেশ কয়েকদিন ধরে। বৈশাখের শেষভাগে এসেও তাপমাত্রার পারদে নাবিশ্বাস জনমনে। গত এক সপ্তাহ ধরে গড় তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। অতিষ্ঠ এই গরমে ছন্দপতন ঘটেছে স্বাভাবিক জীবনযাত্রায়। সবথেকে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। তপ্ত গরমে আয় রোজগারও কমে গেছে এসব মানুষের। গরমে কাজ করতে পারতেছে না, কি করুন, পেটের দায় করতে হয়, না করেও পারি না। ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা চালাইতাম, এখন ২-২.৫-৩ ঘন্টা চালাই। আমি আপনার গাছের নিচে বসে রয়েছি। অতিরিক্ত গরম মনে হচ্ছে ভাই, এত গরম ভাই, প্রচন্ড গরম, তাও বের হইতে হচ্ছে। কি করবো ভাই, ঘরেও টিকা যায় না, এত গরম ভাই। তবে আগামীকাল বিকেল থেকে দেশ জুড়ে দেখা যাবে বৃষ্টি। সেই সাথে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে আসবে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকে চলমান তাপপ্রবাহটা মোটামুটি অপরিবর্তিত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটা মোটামুটি এই ১৫-২০ তারিখ পর্যন্তই প্রায় অব্যাহত থাকবে। দু এক জায়গায় করে সারা দেশেই মোটামুটি কম বেশি করে, এবং এই বৃষ্টির কারণে তাপমাত্রাটা, এই যে চলমান হিটওয়েভ, এটা কমে যাবে। ১৩ই মে থেকে শুরু হওয়া বৃষ্টি চলবে ২০শে মে পর্যন্ত। আবহাওয়ার এমন পরিবর্তনে স্বস্তি জনমনে। গরমের কারণে একটু পরে পানি খাইতে হইতেছে। ইয়ের মধ্যে গরমের ভিতরে আইয়া মানুষ জাপাইয়া পরে, এখানে আমি খাওয়াই। গরমের মধ্যে ঠান্ডার শরবত বেশি খায়, বেচাকিনি ভালো হয়। সোমবার সকালে তাপপ্রবাহ থাকলেও বিকেলে বৃষ্টি হবে দেশের উত্তর পূর্ব অঞ্চলে। মঙ্গলবার তা ছড়িয়ে যাবে সারা দেশে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।